নমস্কার নমস্কার। সোশ্যাল মিডিয়ায় আমার বড় পরিবার, তাদের প্রতি একবার নমস্কার। যে যুব সমাজ আমাকে সমর্থন করেছে এবং বাংলাদেশে একটা ব্যাপকভাবে আমাকে সমর্থন করেছে, তাদের প্রতি একবার নমস্কার, সালাম, আদাব। আজকে নমস্কার। সোশ্যাল মিডিয়ায় আমার বড় পরিবার, তাদের প্রতি একবার নমস্কার। যে যুব সমাজ আমাকে সমর্থন করেছে এবং বাংলাদেশে একটা ব্যাপকভাবে আমাকে সমর্থন করেছে, তাদের প্রতি একবার নমস্কার, সালাম, আদাব। আজকে আমি কথা বলতে যাব কার বিষয়টা দিলীপ ঘোষের বিষয়। যদি বলেন কি এমন কিছু কথা আছে ভিডিওটা দেখতে হবে। তার আগে একটু অনুরোধ করছি আপনাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। পেজের নাম কৃষ্ণপদ অধিকারী, চ্যানেল নাম ডোন্ট কেয়ার। জানি না ভিডিওটা আপনাদের মনোরঞ্জন করতে পারবো কিনা, কিন্তু যেটা অতি সত্যি বাস্তব, সেই কথাগুলো বলার জন্য আপনাদের কাছে এসেছি। যদি বলেন এত কি অতি বাস্তব কথা, তাহলে ভিডিওটা দেখবেন। দেখার পরে আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন, হ্যাঁ, ওই অধম, ওই একজন নির্বোধ যে কথাগুলো বলেছে তার কিছু সত্যতা মনে হয় আছে। কারণ আমি যে কথাগুলো বলি আপনারা মিলিয়ে দেখবেন যে বাস্তব সত্যকে নিয়ে আমি কথা বলি, কোনো মিথ্যার প্রতিশ্রুতি দিই না এবং মিথ্যা কথার কোনো সাথ দিই না। কারণ পশ্চিমবাংলায় যেহেতু আমরা বসবাস করি, আমাদের এত বড় দুরবস্থা জানি না, সেই দুরবস্থা থেকে মুক্তি কবে পাবো। তার আগে চলেন মুক্তি পাওয়ার আগে একটু আলোচনা আপনাদের সঙ্গে করি দিলীপ ঘোষকে নিয়ে। চলুন দেখে আসি দিলীপ ঘোষ কি বলছে আর কি করছে। যুগযুগী হাতে দিলীপ ঘোষ দুর্গাপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে যুগযুগী বাজালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। ঠিক আছে, প্রভু মহাদেব তার ডুগডুগি বাজাচ্ছেন চারিদিকে, তো তার যে হাতে ডমরু থাকে সেটা সমাজকে জাগাবার জন্য সবাইকে। তো আমরাও সবাইকে বর্তমান পরিস্থিতির জন্য জাগরণ করছি, সবাইকে জাগাচ্ছি যে আসুন লড়াই করুন। সেই জন্য ডুগডুগি হাতে নিয়েছি মানুষকে জাগাবার জন্য। দিলীপ ঘোষের বক্তব্যটা শুনলেন, কিন্তু আমি তো অন্যভাবে এই বক্তব্যকে একটু ব্যাখ্যা দিতে চাই। এই ডুগডুগি যদি ব্যাখ্যাটা আপনারা নেন, যে শাসক দলের যে রাজধর্ম বলা হয় পালন করার দায়িত্ব থাকে, আর বিরোধীরা সবসময়ের জন্য শাসকের ভুল ত্রুটিটা সামনে আনার চেষ্টা করে। সেই রাজধর্ম নিয়ে দুটো চারটে কথা কেন বলবো আমি, এই ডুগডুগির কারণ। আপনারা বিগত দিনে হয়তো যারা আমার এই ভিডিওটা দেখছেন, তাদের অবশ্যই আপনারা যদিও না জানেন, বাপ ঠাকুরদাদার সঙ্গে এই আলোচনা এই কথাগুলো শুনেছেন যে আগেকার রাজারা যখন কেউকে কোনো দোষারোপ করতো, মিটিং মিছিল করত এবং কেউকে যদি উচ্ছেদ করতে হতো, তখন না ঢেরি বাজাতো, ঢেরি। সেই ঢেরি বাজিয়ে পাড়ায় পাড়ায় বলা হতো অমুক জায়গায় বিচার আছে, অমুক জায়গায় সালিশি আছে, অমুককে উচ্ছেদ করতে হবে। এটা রাজারা করেছে আগেকার। সেই রাজাদের কথা মনে রেখে আমার মনে হয় এই দিলীপ বাবু ওই ডুগডুগি বাজাচ্ছে, মনে হয় ডুগডুগি বেজে গেল কিনা প্রশ্ন রেখে গেলাম। কারণ এত অন্যায়, এত অত্যাচার হয়তো বাংলার মানুষ আর সহ্য করবে কিনা জানি না, কিন্তু আমারও প্রশ্ন, আমরা অত্যাচার সহ্য করতে রাজি নাই। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আগামী দিনে একটু আশীর্বাদ তো করবেন আপনাদের কাছে, আপনাদের চরণে থাকার জন্য। নমস্কার, টাটা। Madam, when sorry.